বাকি সব পুরুষের সামনে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার নাম হলো পর্দা। ছেলেদের ক্ষেত্রে যাদের সামনে পর্দা করা ফরজ এবং যাদের সামনে পর্দা করতে হবে না, ছেলেরা ব্যক্তির নিকটে পর্দা করতে হবে না। এই 14 জন ব্যক্তি রেখে পৃথিবীর সমস্ত নারীর সামনে পর্দা করা হলো ফরজ। ছেলেদের নিজ মায়ের সামনে পর্দা করতে হবে না, ছেলেদের নিজ মেয়ের সামনে পর্দা করতে হবে না, ছেলেদের নিজ বোনের সামনে পর্দা করতে হবে না, ছেলেদের নিজ নানির সামনে, ছেলেদের দুধমার সামনে, ছেলেদের খালার সঙ্গে, ছেলেদের ভাতিজার সঙ্গে, ছেলেদের ভাগ্নি, ফুপু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের স্ত্রীর সামনে পর্দা করতে হবে না। এই 14 জন ব্যক্তি রেখে যত পৃথিবীতে মানুষ রয়েছে সকলের সামনে পর্দা করা হলো ফরজ। মেয়েদের ক্ষেত্রে মেয়েরা কার কার সামনে পর্দা করবে না এবং কার কার সামনে পর্দা করতে হবে। মেয়েদের ক্ষেত্রে নিজ বাবার সঙ্গে পর্দা করতে হবে না, নিজ ছেলের সামনে পর্দা করতে হবে না, নিজ ভাইয়ের সামনে, নিজের নানার সামনে, নিজের দুধ ভাইয়ের সামনে, নিজের মামা, নিজের ভাতিজা, নিজের ভাগ্নি, নিজের চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাইয়ের সঙ্গে পর্দা করতে হবে না। এই 14 জন ব্যক্তি রেখে পৃথিবীর সমস্ত মানুষের সামনে মেয়েদের পর্দা করা হলো ফরজ। যদি কোনো মহিলা পর্দা না করে তাহলে সে গুনাহে কাবিরা করবে। এই 14 জন ছাড়া বাকি সবার সঙ্গে পর্দা করা হলো ফরজ। পর্দা না করা গুনাহে কাবিরা, আর একটি গুনাহে কাবিরা জাহান্নামে যাওয়ার জন্যই যথেষ্ট। বর্তমান সময়ে কিছু মহিলাকে দেখা যায় যে নিজের পিক, নিজের ছবি আপনার ফেসবুক স্ট্যাটাসে দেয়, ইনস্টাগ্রাম স্ট্যাটাসে দেয়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেয়। এই সমস্ত মহিলাকে সুচরিত্রা বলা যায় না, কারণ হাদিস বিরোধী কাজ কোনো মহিলা যদি করে তাকে দুশ্চরিত্রা মহিলা বলে শরীয়ত আখ্যায়িত করেছে। তাই আমাদের সকলের মা বোনের নিকট আমার অনুরোধ যে সমস্ত 14 জন ব্যক্তি ছাড়া সমস্ত ব্যক্তির সামনে পর্দা করুন এবং গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকুন।